আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে ভাজি করব ভেন্ডি। ভেন্ডির এই সবুজ রঙটা ঠিক রেখে কিভাবে ঝটপট করে মাত্র 5 মিনিটে আমি ঝরঝরে করে ভেন্ডি ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি খুবই সিম্পল হলেও এটা খেতে কিন্তু দারুণ মজার। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব, আর ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ভেন্ডি। রেগুলার যেভাবে ভেন্ডি ভাজি করার জন্য কেটে নেওয়া হয় সেভাবেই কেটে নিয়েছি। এখন খুব ভালো করে পেঁয়াজ মরিচের সাথে নেড়ে চেড়ে ভেন্ডিটা ভেজে নেব। হাই হিটে এখন আমি ভেন্ডিটা ভেজে নেব, আর একটু বারে বারে নেড়ে দিতে হবে যেন ভেন্ডিটা পুড়ে না যায়। ভালো করে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতো ভেন্ডিটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। আমি আজকের এই ভেন্ডি ভাজিতে হলুদ দিচ্ছি না, চাইলে এখানে অল্প পরিমাণে হলুদ অ্যাড করা যাবে। লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে আবারও ভেজে নেব। চুলার আঁচ কিন্তু হাইতেই থাকবে, হাই হিটে ভেজে নিতে হবে, তাহলে ভেন্ডির কালারটাও ঠিক থাকবে। আর একটু বারে বারে নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। আমি ভালো করে নেড়েচেড়ে ভেন্ডিটা ভেজে নিয়েছি। ভেন্ডির যে আঠালো ভাবটা সেটাও কেটে গিয়েছে, আর ভেন্ডিগুলোও অনেক ঝরঝরে হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন ভেন্ডির কালারটাও কিন্তু একদমই সবুজ আছে, কালারটা একেবারেই নষ্ট হয়নি। তো ভেন্ডিটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ঝরঝরে করে। এখন ভেন্ডিটা আমি নামিয়ে পরিবেশন করব। ঝরঝরে এই ভেন্ডি ভাজিটি রুটির সাথেও খাওয়া যায়, তাছাড়া গরম ভাত দিয়ে খেতে দারুণ মজার। আশা করছি ভালো লেগেছে আমার আজকের ভেন্ডি ভাজি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।